রান্না এখন কেবল খাবার তৈরি নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি শিল্প। বিশ্বের বিভিন্ন দেশ রন্ধনশৈলীকে পুঁজি করে উন্নতি করেছে পর্যটন খাতেও, যেখানে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। অন্যদিকে এই রন্ধন শিল্পকে ঘিরে সম্পাদন হয় কোটি কোটি টাকার ব্যবসায়িক লেনদেন, আর কর্মসংস্থান হয় অনেকের। বিশ্বব্যাপী রন্ধনশিল্পীদের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতি বছর ২০ অক্টোবর পালিত হয়ে আসছে বিশ্ব শেফ ডে। বাংলাদেশেও প্রতি বছর শেফ ইউনিট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দিবসটি উদযাপন করে আসছে। সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজন ছিল প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভার, যাতে উঠে আসে রন্ধনশিল্পের অপার সম্ভাবনার কথা। আলোচকরা জানালেন, বিশ্বব্যাপী শেফদের একটি বড় চাহিদা রয়েছে, তবে দেশে দক্ষ জনবল তৈরির কোনো কাঠামো না থাকায় এ খাতে জনশক্তি রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ। বিদেশেও আমাদের কয়েক লক্ষ শ্রমিক দরকার স্কিল, কিন্তু আমরা কয়েক হাজারও দিতে পারছি না। কোনো ব্যয় দরকার নাই, শুধু আপনার ইনস্ট্রাক্টর তৈরি করেন, সেই ইনস্ট্রাক্টর তৈরি করে ভালো ভালো ইনস্ট্রাক্টর নিয়ে কারিকুলাম করে আমরা যাতে স্বল্প খরচে নিম্ন আয়ের মানুষদেরকে, যারা স্কুল ঝরে পড়া, কলেজ ঝরে পড়া মানুষদেরকে একটা স্কিলের আওতায় নিয়ে আসতে পারি। তাহলে আমাদের দেশে যেমন একটা বিশাল অপরচুনিটি টু ডু দ্য জব, এবং আপনি এক্সপোর্ট যদি করেন, এরা 4 গুণ 5 গুণ রেমিটেন্স পাঠাবে। শেফ ইউনিটি বলছে, সরকারিভাবে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হলে দেশের রেস্তোরাঁ শিল্প বিকাশের পাশাপাশি বিদেশেও জনবল রপ্তানি সম্ভব হবে। নেপাল এবং ইন্ডিয়া প্রচুর পরিমাণে তারা শেফ অন্যান্য দেশে, পশ্চিমা দেশগুলোতে পাঠাচ্ছে, বাট আমরা সেই ক্ষেত্রে পিছিয়ে আছি। এর কারণ হলো আমাদের প্রশিক্ষণের কিছুটা ল্যাকিংস আছে বা অভাব আছে। আমরা যদি এই সেক্টরটাকে সরকারি সহযোগিতায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা শেফ তৈরি করতে পারি, তো আমি বিশ্বাস করি যে আমরাও অন্যান্য দেশের মতো আমরা প্রচুর দক্ষ শ্রমিক আমাদের এখান থেকে তৈরি করতে পারবো এই পেশায়। রন্ধনশিল্পে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে দেশের রেস্তোরাঁ শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাও সহজ হবে বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।